ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছে আরও একটা রিডিং নিয়ে। তো আজকে চলো দেখে নিই ইউনিভার্স তোমাকে কি মেসেজ দিতে চাইছে, ডিভাইন এনার্জি তোমাকে কি বলতে চাইছে। ইউনিভার্স, তুমি যে ঈশ্বরকে মানো, তিনি তোমাকে কি বলতে চাইছেন। কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয়, ফিমেল প্রত্যেকের জন্য এই রিডিং। এবং এই মেসেজ তোমার কাছে পৌঁছেছে মানে অবশ্যই মেসেজ তোমার জন্য। তো এটাকে একদম স্কিপ করে যেও না, অবশ্যই মেসেজ ক্লেম করো। ইউনিভার্সকে ধন্যবাদ জানাও এবং সবসময় গ্র্যাটিটিউড মোডে থাকো, কারণ গ্র্যাটিটিউডই জীবনে ম্যাজিক আনে। ওকে, তো গ্র্যাটিটিউড দিতে একদমই ভুলো না। তো চলো দেখে নিই ইউনিভার্স তোমাকে কী মেসেজ দিতে চাইছে। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার স্পিরিট গাইড, dear Archangel Michael, please guide karo Archangel Michael, please help me. Thank you so much Archangel Michael, please help me. Thank you so much Archangel Michael. Okay, অনেকগুলো এসে গেছে। সো okay, wow, very positive message. Thank you so much universe, thank you. Okay, wow, the bottom of the deck is stuck situation. ওকে, দেখো এখানে যে সমস্ত সিচুয়েশান তোমার লাইফে ছিল, প্রচুর প্রেশার ছিল, ওয়ার্ডেন ছিল, তুমি চাইলেও সেই সিচুয়েশান থেকে বা সেই প্রেশার থেকে তুমি বেরোতে পারছিলে না। এতটাই টাফ টাইমের মধ্যে দিয়ে তুমি যাচ্ছিলে, প্রচুর প্রেশার ছিল, এতটাই মেন্টাল চাপ, শারীরিক দিক থেকেও স্ট্রাগলিং, সমস্ত দিক থেকে প্রচুর প্রেশার তোমার লাইফে ছিল। স্টাকনেস ছিল, একই রকম সাইকেল বারবার রিপিট হচ্ছিল, একই রকম ঘটনা বারবার ঘটছিল, বা একই রকম সিচুয়েশানের মধ্যে তুমি যেন আটকে গিয়েছিলে, তুমি যেন সেখান থেকে বেরোতে পারছিলে না। এরকম সিচুয়েশানের মধ্যে তুমি স্টাক হয়েছিলে, থেমে গিয়েছিলে। যেটুকু তুমি যা কিছু নিজের জীবনে কষ্ট করে স্ট্রাগল করেও যেটুকু নিজের স্টেবিলিটি যেটুকু করেছো বা যেটুকু চেষ্টা করেছো, সব কিছুই যেন একটা শূন্যতা, খালি এরকম মনে হয়। কারণ যেখানে এত স্টাকনেস, তো যেটুকু আছে সেটুকু কী করে হ্যাপিনেসের সাথে জীবনযাপন করবে। কারণ সিচুয়েশান, বোঝা এবং মানসিক পেইন, মানসিক যন্ত্রণা, সিচুয়েশানে স্টাকনেস, তো সেই স্থিতিতে যদি সামান্য কিছু থাকে, তো অনেক কিছু থাকে, তবু কিন্তু সেই জায়গায় আমরা স্যাটিসফাইড হই না বা আমরা ফ্রি থাকতে পারি না। কারণ সিচুয়েশান যদি খারাপ থাকে, যদি মানসিকভাবে সমস্যা থাকে বা পরিস্থিতিতে প্রচুর প্রবলেম থাকে, তাহলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না। তো সেই যে মেন্টাল ট্রমা এবং সিচুয়েশানের বোঝা, পরিস্থিতি, স্টাকনেস, একই সাইকেলে বারবার রিপিটেডলি একই ঘটনা নিজের সাথে ঘটা, এই সমস্ত কিছু কিন্তু তোমার লাইফে ছিল। কনফিউশন, ডিসিশন না নিতে পারা, কি করব না করব, কি হবে, আলটিমেটলি কি হতে চলেছে, এই যে সিচুয়েশান চলছে তার কি কোনো আউটকাম কিছু নেই বা তার কি কোনো পরিবর্তন নেই, এই একটা ভীষণ বড় কনফিউশন। যে আলটিমেটলি আমার যে স্ট্রাগলিং বা যে ভাবেই নিজে যতটা নিজের 100% দেওয়ার চেষ্টা করছি যে কোনো সিচুয়েশানে, তো তার কি কোনো রেজাল্ট আমি পাবো না, এরকম প্রশ্ন বা এরকম কনফিউশনের মধ্যেও কখনো কখনো তুমি নিজেকে ফেলে দাও বা নিজের কাছে নিজের প্রশ্নও থেকে যায়। কারণ এতটা স্ট্রাগলিং সিচুয়েশান বা এতটা স্ট্রাগল লাইফে তুমি ফেস করেছো, যেটার শেষটা কবে হবে এটা তুমি জানতে চাও, হ্যাঁ না? যে এর শেষ কোথায়, আলটিমেটলি আমি কি জীবনে ভালো থাকবো না, এই যে একটা প্রশ্ন, নিজের কাছে নিজের প্রশ্ন, কখনো তোমার ঈশ্বরের কাছে প্রশ্ন। তো সেই মেসেজের উত্তর ইউনিভার্স দেওয়ার জন্যই এই রিডিং তোমার কাছে পাঠিয়েছে। তো তোমার স্ট্রাগলিং যা কিছু লম্বা সময় ধরে তুমি ফেস করেছো, সেই সব কিছুর জাস্টিস টাইম চলে এসেছে। ইয়েস, সমস্ত কিছুর রেজাল্ট তুমি পেতে চলেছো। এখানে তুমি যে দিকে যত এফোর্ট লাগিয়েছো তার রেজাল্ট পেতে চলেছো। তুমি তোমার বিশ্বাস রেখেছো ঈশ্বরের ওপর, তার রেজাল্ট তুমি পেতে চলেছো। কারণ আমরা যখন বিশ্বাস রাখি ইউনিভার্সের ওপরে, সেই ডিভাইন এনার্জির ওপরে, তো তখন কিন্তু সমস্ত কিছু এমনভাবেই ইউনিভার্স
মানে কারণ আমরা তো তার উপরে ছেড়ে দিই, আমরা সমর্পণ করে দিয়েছি। আমরা নিজের উপরে সিচুয়েশানকে হিল করার চেষ্টা করিনি, আমরা তার উপরে, আমাদের বিশ্বাসের উপরে ছেড়ে দিয়েছি। আস্থা, বিশ্বাস তার উপরে, সেই সুপ্রিম এনার্জির উপরে ছেড়ে দিয়েছো তুমি। ওকে, তো সেখানে কিন্তু মাল্টিপল রেজাল্ট আসে, কারণ ঈশ্বরের ওপর আস্থা করা মানে এক, সবাই তো আস্থা করতে পারবে না, কারণ যে পিওরিটির সাথে যার জীবন রয়েছে সে কিন্তু আস্থা করতে পারবে, মানে সে আস্থা রাখতে পারবে যে ঈশ্বর আছে এবং তিনি কিছু করবেন। তো তুমি সেই আস্থার, এই রকম ডিফিকাল্ট সিচুয়েশানে ঈশ্বরের উপর ভরসা রাখা কোনো সাধারণ বিষয় নয়। এরকম একটা সিচুয়েশান যেখানে যেখানে কিচ্ছু নেই, নিজের অস্তিত্ব আছে কিনা সেটা দিয়ে প্রশ্নচিহ্ন উঠে যায় নিজের কাছে, যে আদতে কি আমি আছি। এরকম এতটাই টাফ টাইমের মধ্যে দিয়ে তুমি গেছো, তো সেই জায়গায় তুমি বিশ্বাস রেখেছো, আস্থা রেখেছো, তো ইউনিভার্স কিন্তু তার রেজাল্ট তোমাকে এবার দিতে চলেছে, জীবনের সমস্ত ক্ষেত্রে সফলতা। কারণ তোমার স্ট্রাগেল খুবই পেইনফুল ছিল এবং তোমার প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট ইউনিভার্স তোমাকে দেখেছে, তোমার স্ট্রাগল দেখেছে, তোমার ধৈর্য দেখেছে, সমস্ত কিছু। তো তার সমস্ত রেজাল্ট কিন্তু তোমার সেই টাইম এসে গেছে পাওয়ার। দ্য ফুল কার্ড এবং 4 অফ ওয়ান্স, বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে নতুন শুরু। বহু দিন তুমি নতুন কিছুকে এনজয় করোনি, বহু দিন, বহু বছর, দিন নয়, অনেকে আছো বহু বছর নতুন কোনো কিছু পড়োনি, মনের মতো কিছু খেতে ইচ্ছা করেছে, সেটা হয়তো আর্থিক কারণে বা সিচুয়েশনের কারণে সেটা হয়নি, বা কিছু ভালো লাগা পূরণ হয়নি। সমস্ত কিছুকে তুমি স্যাক্রিফাইস করেছো এবং সমস্ত কিছুর জন্য নিজেকে বুঝিয়েছো, নিজের উপর প্রচুর ইনারা করেছো এবং নিজের স্ট্রাগলিংয়ের মধ্যে দিয়েও ঈশ্বরের ওপর আস্থা রেখেছো যে ঈশ্বর তোমাকে বেস্টটাই দেবে। ইয়েস, সেই সময়ও চলে এসেছে। ফুল, যেখানে তুমি তোমার ওপর ঈশ্বর কৃপা, ঈশ্বরের ব্লেসিংস ভরপুর এবং মস্তমলা, মানে জীবনের সমস্ত ক্ষেত্রে এক আনন্দ, উৎসাহ, উদযাপন সর্বদিক থেকে, এবং বিশেষ করে পারিবারিক দিক থেকে, সম্পর্কের দিক থেকে কিন্তু একটা মেজর ট্রান্সফর্ম তোমার লাইফে আসছে। ওকে, সেই কিন্তু সিচুয়েশন অলরেডি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, তো অটোমেটিক কিন্তু সিচুয়েশান ক্রিয়েট হয়ে গেছে, সেই সিচুয়েশান কিন্তু বা সেই পরিস্থিতি কিন্তু তোমার লাইফে এন্টার করে গেছে, যেখানে তোমার জীবনের রিলেশনশিপ বা সমস্ত ক্ষেত্রে একটা মেজর চেঞ্জেস এসেছে, বা সেই মেজর চেঞ্জেস রানিং চলছে। ওকে, তো তুমি আর তার সাথে সাথে এখানে কিন্তু বিশেষ করে সাকসেসফুল হওয়ার, যে কাজটা তুমি অনেক লম্বা সময় ধরে করছো বা অতটাও রেজাল্ট পাওনি, সেখানে কিন্তু সাকসেসফুল হওয়ার সময় এসেছে। এখানে আরও একটা তোমার জন্য গাইডেন্স আছে, যা করছো তা করতে থাকো, যেভাবে নিজে এগিয়ে যাচ্ছ এগোতে থাকো, সমস্ত কিছু তোমার জন্য প্রিপেয়ার্ড হয়ে গেছে, তৈরি হয়ে গেছে, ডেলিভারি হলো বলে। ডেলিভারি মানে সেই সমস্ত এক্সপেরিয়েন্স, ইচ্ছা, স্বপ্ন পূরণ হওয়ার যে ব্লেসিংস, সেটা কিন্তু তোমার লাইফে অলরেডি এন্টার করে গেছে এবং সমস্ত কিছু প্রকাশ হলো, মানে সাক্ষাৎ দর্শন যেটাকে বলে সেটাই। ওকে, কারণ এই জার্নি অনেক লম্বা, 2-1 দিনের জার্নি নয়। এই পেইনফুল জার্নি, এই স্ট্রাগলিং, এটা শুধু ঈশ্বরই দেখেছে, আর তুমি জানো তোমার উপর দিয়ে কী গেছে, তুমি কীভাবে নিজেকে হিল করেছো নিজেকে। তো সমস্ত কিছুর একটা তো ফল হয়, তো আর তাছাড়া ঈশ্বরের উপর ভরসা রাখা, সেটা আরও 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 ব্লেসিংস ডাবল হয়ে, কত ডবল হয়ে আসে সেটা আমার জানা নেই, কারণ ঈশ্বরীয় শক্তিকে গণনা করার মতো ক্ষমতা কোনোটাই কারোর হয় না, তিনি যা দেন তা অফুরন্ত। ওকে, তো তোমার জীবনে সেই ব্লেসিংস আসছে যেখানে তোমার জীবন পরিপূর্ণ হবে। ওকে, দ্য এম্পারার, এখানে এম্পারার কার্ডটাও চলে। এম্পারার মানে যার জীবনের কোনো কিছুতেই মানে কোনো কিছুর কোনো লিমিটেশন নেই যে এইটুকুই, না, অফুরন্ত। এম্পারার, যে রাজরানী, যে সৌভাগ্যে ভরপুর, যার জীবনের সমস্ত ক্ষেত্রে এক সৌভাগ্যের উদযাপন। তো সেই এম্পারারের জায়গায় ইউনিভার্স তোমাকে বসানোর জন্য সমস্ত কিছু প্রিপেয়ার করছে। অন্যের কাছে তোমাকে হাত পাততে হবে না, তোমার নিজের সমৃদ্ধতার জীবন, তোমাকে ইউনিভার্স সেই ব্লেসিংস দিচ্ছে যাতে তুমি নিজের সমৃদ্ধতার মালিক তুমি নিজে হও। তুমি নিজের, যে কেউ দেবে তাই তুমি গ্রহণ করবে না, তুমি অন্যকে দেবে।
এতটাই সমৃদ্ধশালী হচ্ছে তোমার জীবন, এবং তোমাকে সাকসেসফুলি তোমার লাইফে এগিয়ে যেতে বলা হচ্ছে, এবং তোমার লাইফে বুস্ট, বিশেষ করে আর্থিক দিক থেকে বুস্ট হতে চলেছে। যারা সোশ্যাল মিডিয়ার থ্রু আছো, যারা কোনো কর্মের বিজনেসের থ্রু আছো, বা যে কাজই করো না কেন করতে থাকো, সাকসেস কিন্তু তোমার দোরগোড়ায় এসেই গেছে। বেস্ট লাইফ লিড করবে তুমি, কারণ এটা ইউনিভার্সাল ব্লেসিংস, এবং এই ব্লেসিংস পেতে তোমাকে অনেকটা সময় দিতে হয়েছে, অনেকটা স্ট্রাগলিং করতে হয়েছে, আর এই স্ট্রাগলিং শেষ হয়েছে। এবার তোমার জীবনে সেই ব্লেসিংসের টাইম এসেছে। ওকে, এইচ অফ সোর্স, এখানে এইচ অফ সোর্স তোমাকে ইউনিভার্স এই রাজ মুকুটটা পরাতে চায়, যেখানে সম্মান, মানুষ তোমার সাথে কিছু বলার আগে ভাববে যে কার সামনে দাঁড়িয়ে বলছি। এতদিন অনেক অসম্মান, অনেক অশ্রদ্ধা, অনেক রকম মানুষের নেগেটিভ কথা, নেগেটিভিটি, তুমি অনেক কিছু ফেস করেছো লাইফে। এবার সম্মানের সাথে, এবং ইউনিভার্স যখন, ঈশ্বর যখন দেয় না, তখন তার পরিমাপ তো করা যায় না, এবং তার পরিকল্পনা, মানে তখন তুমি এই সিচুয়েশানকে ব্লেসড করবে, মানে লাইফে তোমার এমন এক চ্যাপ্টার ওপেন হয়ে গেছে যেখানে তুমি এই সিচুয়েশানকে ব্লেসড করবে যে ওই ঘটনা জীবনে না হতো তাহলে আজ আমি এরকম একটা জায়গায় বসতে পারতাম না, যেখানে সমৃদ্ধতা, সর্বদিক থেকে পরিপূর্ণতা। এটা ইউনিভার্সের পরিকল্পনা, আমরা বুঝতে পারি না। ইউনিভার্সাল একটা নিয়ম আছে যে আগে প্র্যাকটিক্যাল হয়, তারপরে থিওরি। যেমন নর্মাল ক্ষেত্রে আমরা দেখি আগে আমরা থিওরি পড়ি, তারপর প্র্যাকটিক্যাল হয়, থিওরিতে পড়াশুনো করে তারপরে প্র্যাকটিক্যাল ক্লাস করি, কিন্তু ইউনিভার্সাল লতে কিন্তু আগে তোমাকে প্র্যাকটিক্যাল হয়ে যাবে, মানে তোমার সিচুয়েশান সমস্ত কিছু বুঝতে পারবে। এবার তুমি তোমার লাইফে যে যে চ্যাপ্টার তোমার লাইফে পয়েন্ট হয়েছে, সাকসেস, সাফল্য, এখন তুমি বুঝতে পারবে যে ওই সিচুয়েশানটা এসেছিলো বলে আজ আমার জীবনে এত কিছু পেয়েছি। তো সেই কিন্তু চ্যাপ্টার তোমার লাইফে ওপেন হয়ে গেছে। ওকে, সো ব্লেসড, গড ব্লেস ইউ, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আমার যারা ভিউয়ার্স রয়েছে, সাবস্ক্রাইবার্স রয়েছে, তাদের লাইফে এত এত ব্লেসিংস দেওয়ার জন্য আমি মন থেকে ঈশ্বরকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। ওকে, জাজমেন্ট অ্যান্ড দ্য স্টার কার্ড, কারণ এটা ইউনিভার্সাল জাজমেন্ট, এবং দ্য স্টার তোমাকে প্রকাশিত করা বা তোমাকে উজ্জ্বল দিব্য প্রকাশে ইউনিভার্স ব্লেসিংসে ভরিয়ে দিচ্ছে, এটা ইউনিভার্সাল সাইন। আর এটা ইউনিভার্সাল ঘোষণা যেটাকে বলে, এটা ইউনিভার্স থেকে দেয়া হচ্ছে, কারণ তোমার সততা, তোমার স্ট্রাগলিং, তোমার ত্যাগ, তোমার সমস্ত কিছু যা তুমি নিজে সাফার করেছো, তবুও তুমি অন্যের খারাপ চাওনি, তোমার মধ্যে যে পিওরিটি, তোমার মধ্যে যে ক্ষমার মনোভাব, সমস্ত কিছুই কিন্তু তোমার ঈশ্বরকে ভীষণ প্রসন্ন করেছে। কারণ দেখো, যা লাইফে যা কিছু হয়েছে তারও একটা পাস্ট কার্মা রয়েছে, এমনি এমনি কোনো কিছু লাইফে ঘটে না। আর তার সাথে সাথেও বর্তমান কর্মাও আমাদের জীবনে ভীষণভাবে প্রভাবিত করে। তাই তোমার বর্তমান কর্মা এতটাই ভালো যে তোমার পাস্টের কিছু খারাপ কর্মকেও দাবিয়ে দিতে পেরেছে, সেই সমস্ত কিছুকে তুমি ক্লিন করতে পেরেছো, এবং ইউনিভার্স তোমাকে ব্লেসিংস দিয়েছে, তার আশীর্বাদ দিয়েছে। কারণ ঈশ্বর কৃপা ছাড়া কোনো কিছুই হয় না। যারা পিওর হয় তাদের সাথে সবসময় ঈশ্বর থাকেন, ঈশ্বর সবার সাথেই থাকেন, কিন্তু যারা পিওর হয়, কারণ ঈশ্বর পিওরিটি চেক করে, তোমার মনে কি আছে, তোমার বাইরে কি আছে সেটা নয়, তোমার অন্তরে কি আছে, এবং তুমি পিওরিটির সাথেই জীবনে এগিয়েছো। তো এখানে ইউনিভার্স তার জাজমেন্ট ঘোষণা করেছে, তোমার লাইফে সমস্ত দিক থেকে এক নতুন শিফটিং চলে এসেছে, নতুন চ্যাপ্টার তোমার লাইফে ওপেন হয়েছে। তুমি সবসময় গ্র্যাটিটিউড দিতেই থাকো। ওকে, সো ভেরি পজিটিভ মেসেজ, অ্যান্ড থ্যাংক ইউ প্রত্যেককে। তোমার লাইফে কিন্তু মেজর শিফটিং চলে এসেছে, সো অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, আর গ্র্যাটিটিউড পে করতে একদমই ভুলো না। দরকার হয় গ্র্যাটিটিউড লেখো তোমরা, যারা ইউনিভার্সাল স্পিরিচুয়ালিটির সাথে যুক্ত বা কিছু স্পিরিচুয়াল কিছু নিয়ম জানো তাদেরকে, আর যারা জানোও না তাদেরকে বলছি, তারা কিন্তু প্রত্যেক দিন সকালবেলা উঠে গ্র্যাটিটিউড লেখো, মানে তোমার কাছে যা আছে তার জন্য ধন্যবাদ জানাও। যে জিনিসকে তুমি ধন্যবাদ জানাবে সে জিনিস তোমার কাছে আরও বাড়বে।
কোনো ব্যক্তি যদি খারাপ কোনো ব্যবহার করেও যেটাকে তুমি ঠিক করতে চাইছো, সেখানেও কিন্তু গ্র্যাটিটিউড পে করো সেই ব্যক্তির, মানে তোমার খাতাতেই সেই ব্যক্তির সম্বন্ধে গ্র্যাটিটিউড, ঈশ্বর তোমাকে এত কিছু দিয়েছে। কারণ যে জিনিসকে আমরা গ্র্যাটিটিউডের সাথে নেব তার ফ্রিকোয়েন্সি আরও বেড়ে যাবে এবং ইউনিভার্স আরও স্পিডলি আমাদের লাইফে ম্যানিফেস্টেশন পূরণ করে। ওকে, সো এবং তোমার লাইফে এক মেজর শিফটিং কিন্তু চলে এসেছে। সো এই ছিল আজকের রিডিং। অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।